তাহলে তাহলে চলো আজকে আবারও নিয়ে আসছি প্রীতি আর পার্থর কয়েকটা কথাবার্তা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভালোবাসা দিয়ে যাচ্ছ, সেই জন্য আমি ওদের ভিডিও নিয়ে আবারও চলে আসছি। আর কয়েকদিন হয়েছে ও ভিডিও দেয়নি, তো কালকে ভিডিও দিয়েছে, তো সেই ভিডিওর উপরেই কয়েকটা কথা বলতে আবারও চলে আসছি। হ্যাঁ বন্ধুরা, কালকা ও যেই মানে বিছনাটা উঠানো নিয়ে বিছনাটা গুছিয়েছে, কম্বল ভাঁজ করার থেকে আরম্ভ করে এই বিছনাটার উপরে যতটুকু আমাদেরকে শুনিয়েছে, সেই শোনার কথার মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলোই তোমাদেরকে আজকে আমি তুলে ধরবো। হ্যাঁ চলো তাহলে আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে দেখো, প্রথমে কিন্তু আমি বলি, ওর যে এই ন্যাকামো কথা, যখনই ও মানে এই ভিডিওতে নিজের দুঃখ ভরা কথা বলতে আসে, তখনই মানে ও চোখে জল ফেলিয়ে ফেলিয়ে আমাদেরকে এইভাবে মানে ভয়েস দেয় ভিডিওতে। মানে ও মানে আমাদেরকে এমন বোঝানোর চেষ্টা করেছে যে ও অনেক দুঃখ, ওর মতন দুঃখ আর কারোর নেই। আর তার মধ্যেও প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে ওর অনেক বড় একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি কি সমস্যা? আজকে 2 বছর ধরে ভিডিও দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে অনেক বড় একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য নাকি ওরা নিজেই লড়াই করে যাবে, আর যখন বলার মানে সুযোগ হবে তখন বলবে। তাহলে আমি এই সমস্যা ম্যাডামকে বলছি। হ্যাঁ, আজকে আমি প্রীতির সমস্যার নাম দিয়েছি নতুন করে, তাই না বন্ধুরা? তোমরা আমাদেরকে আমার কাছে কমেন্ট করে জানিও তো ওর নামটা সমস্যা রাখাটা ঠিক হবে কি না। আমি তোমাদেরকে জানালাম যে এই প্রীতির নামটা সমস্যা রাখবো, কারণ প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে যে অনেক সমস্যা, ওর সমস্যা ও নিজে লড়াই করবে। তারপর আবার সেটাও বললো ওর সংসারে নাকি বিয়ের পর থেকে এই বন্ধু নামক মানুষটা ওর মানে ওকে ওর হাজব্যান্ডকে পুরাই বরবাদ করে ছেড়েছে। তাহলে এই বন্ধু নামক মানুষটা কে? এই বন্ধু নামক ছেলেটা কে, যার জন্য ওর সংসারটা আজকে মানে ছাড়খাড় হওয়ার মতনই হয়েছে? ওর ফ্যামিলি থেকে আজকে ও এত দূর চলে আসছে। আর এমনটা ওরা কি করেছে যার জন্য 2 বছর ওরা নিজের মা বাবার থেকে, শ্বশুর শাশুড়ির থেকে দূরে এত দূর চলে আসছে? এমন কি ঘটনা ঘটেছে ওদের সাথে, বা ওরা এরকম কি ঘটনা ঘটিয়েছে? মানে নিজের বাড়িতেও থাকতে পারছে না, বা নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গেও থাকতে পারছে না, তো ওই জায়গাটাতেই থাকতে পারছে না। তো এমন কি ঘটনা ঘটিয়েছে যে জন্য ওরা ওখান থেকে এত দূর পালিয়ে আসতে হয়েছে, বা এত দূর চলে আসতে হয়েছে? প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে যে ওদের কাপড় চোপড় নেই, ওদের কম্বল নেই, পাশের বাড়ি থেকে কম্বল নিয়ে আসছে, ওর সোয়েটার নেই, একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটের থেকে গিয়ে 150 টাকা দিয়ে সোয়েটার নিয়েছে, সেই সোয়েটারটা পরে নাকি ও মানে মার্কেটেও যায়, বাড়িতেও থাকে, সোয়েটারটা পরে। তাহলে তোমরা কি এ কথাটা বিশ্বাস করতে পারো যে ওর সোয়েটার নেই, ও একটা সোয়েটার পরে ও জীবনযাপন করছে? সেটাতে কোনো অনেক বড় একটা মিথ্যা কথা বলে যাচ্ছে না? আর এখনের এই মানে ওয়াইটিটা এরকম একটা হয়ে গিয়েছে যে মিথ্যা কথা বলে বলে যে যতটুকু পারে ওরা ভিউ কামিয়ে টাকা ইনকাম করে, যখন ধরা পড়ে যায় তখন কিন্তু ওরা নিজেই মানে চুপ হয়ে যায়, অন্য লাইনে কথা বলতে চলে যায়। এরকম আমি অনেকটাই ভিডিও দেখে যাচ্ছি, অনেকটাই। তার মধ্যে এখন এই ভিডিওটা, এই যে প্রীতি পার্থ চ্যানেলটা, ওদের থেকে আমি এখন মানে নতুন একটা মানে কি বলবো, নতুন একটা মানে আমি ইসে পেয়েছি, যে বলে না যে মানে টাকা ইনকাম করার জন্য মানুষের কত নিচে নামতে পারে, তো সেটাই আমি ওদের মধ্যে একটা নতুন করে আমি এই চ্যানেলটা পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অনেক আগে থেকে ওর ভিডিও দেখি, কিন্তু আগে আমি ওর ভিডিওতে কিছু বলতে চাই নেই, কারণ আমি ও যেহেতু ডেলি লাইফ দেখাতো ওর বিয়ে নিয়ে, বা শ্বশুর শাশুড়ি ঘরে বাড়িতে নিয়ে, বা শ্বশুর শাশুড়ি বাড়ির সাথে পিকনিক খাওয়া নিয়ে, যেগুলো কথা বলতো, সেগুলোতে কিন্তু আমি কোনো ওর ভুল দেখি নেই, সেজন্য আমি কিন্তু ওদেরকে নিয়ে কোনো দিন কন্টেন্ট ক্রিয়েট করতে আসিনি। কিন্তু এখন আমি বাধ্য হয়েছি। ওর যে এত নাটকগুলো দেখিয়ে যাচ্ছে, খালি প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে, মানে বিশেষ করে শর্টে বলে যাচ্ছে আদাসের চাউল আর আলু সিদ্ধ খেয়ে আমরা রয়েছি। তাহলে কি এটা কি পুরাপুরি এটা নাটক না? না হলে কি? দেখো, এরকম অনেক ভিউয়ার্স রয়েছে যারা মানে বিশ্বাস পট করে নাও, যে আমি তাদেরকে বলছি যে পট করে বিশ্বাস করো না। যাদের জন্য অনেক দরকার ভিউ, তাদের চ্যানেলে যাও, তাদের চ্যানেলে গিয়ে তাদেরকে সাপোর্ট করো। হ্যাঁ, ওদেরকেও সাপোর্ট করা দরকার, কিন্তু ওরা দুই জায়গাতে আলাদা আলাদা দেখানো হচ্ছে। একটা বড় ভিডিওতে আলাদা কথা বলে, তো ছোট ভিডিওতে আলাদা কথা বলে। এমনটা মানে
কি হয়েছে, সেজন্য ওদের শ্বশুর শাশুড়ি এসে তো একটু হেল্প করতে পারে। শ্বশুর শাশুড়ি তো টাকা পাঠাতে পারে, এখন তো টাকা পাঠানোটা অনেক বড় একটা ব্যাটার না যে গিয়ে টাকা দিয়ে আসতে হবে বা এসে টাকা দিয়ে যেতে হবে। এখন ভাই ইন্টারনেটের মানে জামানা, এখন তুমি গুগল পে করো বা অনেক রকমের অনেক কিছু সিস্টেম থাকে টাকা পাঠানোর জন্য। তো সেই জায়গা থেকে ও শ্বশুর শাশুড়ি কি টাকা পাঠাতে পারে না? ও শ্বশুর শাশুড়ি কি দেখে যাচ্ছে না ওরা যে এইভাবে আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে থাকে, প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে? সে জায়গাতে বন্ধুরা তোমরা কি বুঝে যাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু জানি এই ভিডিওটার মধ্যে পুরাপুরি একটা নাটক, একটা নাটক দেখানো, মানে হামদর্দি যাকে মানে যারে বলে হামদর্দি, মানুষের মানে ইমোশনালের সাথে মানে খেলা আর কি। মানে এইভাবে যদি না বলে তাহলে তো চ্যানেলটা এইভাবে উঠবে না। তো সেই জন্য আজকে এই এত বড় একটা মানে নাটক দেখিয়ে ওরা ভিডিও করে যাচ্ছে। তো সে জায়গাতে আমি একটাই বলবো এই সমস্যা ম্যাডামকে আমি একটাই বলবো কথা, যে দুটোটা ভিডিওতে সেম কথা বলো, না কি শর্ট ভিডিওতে কেঁদে কেঁদে চোখের জল ফালিয়ে ফেলে এইভাবে ভিডিও করো না। নাহলে কিন্তু নেক্সট প্রত্যেকটা ভিডিওতে তোমাকে নিয়ে আমি কিন্তু এভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে আমি প্রত্যেক ভিডিওতে চলে আসবো। তো সেটাই আমি এই কি বল সমস্যা ম্যাডামের কাছে এটাই আমার কথা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর তোমাদের মতামতের সাথে আমার মতামত যদি মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কিন্তু কমেন্ট করতে ভুলো না, নেগেটিভ পজিটিভ যেটাই ভালো হয়, তোমাদের যেটা মনে ইচ্ছা যে হ্যাঁ আমি ভুল বলেছি তো ভুল, রাইট বলেছি তো রাইট, তো সেটা কমেন্টের আশা রইলো। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।